ভালো আছি মা। এ কি, তোমার হাতে সোনার চুড়িগুলো ছিল কোথায়? আমার বয়স হয়েছে, সোনার জিনিসগুলো আর পরতে ভালো লাগে না। তাই তোর ভাইয়ের বউয়ের হাতে দিয়ে দিয়েছি। কিন্তু কেন মা? আমার তো বয়স হয়েছে, কিছু মনে থাকে না। আর তোর বৌদি তো খুব বুদ্ধিমতী, তাই তোর বৌদির কাছেই রেখে দিয়েছি। আর ওর কাছে থাকলে আমিও একটু নিশ্চিন্তে থাকতে পারি। আর তুমি না মা ভীষণ সাদাসিধে। লাখ টাকার গহনা কেউ নিজের কাছে না রেখে অন্যের কাছে রাখে। কিন্তু অসুবিধাটা কোথায়? আরে মা, তুমি কিছুই জানো না এখনকার বউরা কতটা চালাক। আমাদের পাড়ার একটা বউ তার শাশুড়িকে ঠকিয়ে সব গয়না নিয়ে নিয়েছে। তাই কি করে? তোমার মতনই একজন সাদাসিধে শাশুড়ি তার বৌমার কাছে গয়না রাখতে দিয়েছে। আর যখনই দরকার পড়লো চাইতেই বলে দিল, আমি কোনো গয়না দিতে পারবো না। খুব খারাপ করেছে তো। মা, তোমার সমস্ত গয়না বৌদির কাছ থেকে ফেরত নাও, ভালো চাও তো। কি করে বলবো বল? আর ওই গহনাগুলো নিয়ে আমি কি করব? তুমি তোমার গহনাগুলো একবার চেয়ে তো দেখো, তারপর বোঝা যাবে বৌদি দেয় কিনা। বৌমা, আমার গয়নাগুলো একটু নিয়ে আসো তো মা। আচ্ছা মা, আনছি। এই নিন মা, দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ বৌমা, সব ঠিকঠাক আছে। তুমি এর মধ্যে থেকে যে কোনো একটা গয়না পছন্দ করে নিয়ে নাও। মা, এমনিতেও তো আমার বিয়ের সময় আপনি অনেক গয়না দিয়েছেন, আর এসব গয়না নিয়ে আমি কি করব? না, এখান থেকে তোমাকে একটা গয়না নিতেই হবে। মা, আপনি যেদিন আমাকে এই গয়নার ব্যাগ রাখতে দিয়েছিলেন সেই দিন আমি মূল্যবান গয়না পেয়ে গেছি। এই ব্যাগে তো সব গয়নাই আছে, তাহলে তুমি কোন গয়নাটা নিয়েছো বৌমা? আপনার বিশ্বাস মা, যে মূল্যবান গয়নাটা আমার কাছে আছে।